মনেরা আমার হাতে থাকায় বিশাল ইল মাছ আর তার সাথে আমরা আরো অনেকগুলো মাছ ধরেছি। তো কিভাবে আমরা এতগুলো মাছ ধরলাম জানতে হলে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো। আসসালামু আলাইকুম মনেরা, তো আমার হাতে তোমরা দেখতে পারতেছো আমরা একটা বিশাল সাইজের একটা গরুর পেট নিয়ে চলে আসছি, পেটের মাংস। সো এটাকে এখন আমরা মাছের টোপ হিসেবে ব্যবহার করবো, যার কারণে এটা আমরা কাটাকাটি করে পানিতে ফেলে দিচ্ছি এন্ড এটাকে আমরা রেখে দেবো কালকে সকাল পর্যন্ত। এন্ড যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তোমরা রাত হয়ে গেছেন, পরের দিন সকালের সাথে সাথে আমরা কিন্তু মেশিন এখানে স্টার্ট করে দেওয়া পানিগুলো বের করে ফেলছি। এখন আমাদের মাছ ধরা শুরু। তো প্রথমে দেখতে পারতেছো আমার হাতে চলে আসছে একটা বিশাল বড় অক্টোপাস, এন্ড বিশাল বলে ভুল হবে, মোটামুটি একটা ভালো সাইজের অক্টোপাস ছিল। তো অক্টোপাসটাকে আমরা ধরে ফেলার পরে এদিকে চলে আসছেন। এখানে আসার পরে দেখতে পারতেছো আমার হাতে প্রথমে চলে আসছে একটা ইল মাছ, এন্ড ইল মাছটাকে আমরা ধরে ফেলবো। তো মনে আমরা কিন্তু আজকে বিশাল বিশাল একটা মাছ পেয়েছি, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এরপরে আমরা অনেকগুলো তেলাপিয়া মাছ একসাথে পেয়ে গেছি। তো এই মাছগুলো কিন্তু আমরা ধরে ফেলবো, কারণ দেরি করবো না, আজকে আমাদের হাতে সময় অনেক কম। তো যার কারণে আমরা মাছগুলো এক এক করে সবগুলো ধরে ফেলছি। তো এরপরে এখানে হাত দেওয়ার পরে আমরা দেখতে পারতেছি আরো একটা ছোট সাইজের একটা ইল, এন্ড ছোট বলে ভুল হবে, মোটামুটি মিডিয়াম সাইজের ইলগুলো আছে। তো এই ইলটাকে আমরা রেখে দেবো, এন্ড এইটাকে রেখে দেওয়ার পরে আমরা চলে আসছি অন্যদিকে। এইদিকে আসার পরে এখানে দেখতে পারতেছো ছোট্ট একটা কোরাল মাছের পোনা। এন্ড আজকে কিন্তু ছোট বড় কোনো মাছই দেখার টাইম নেই, মাছগুলো ধরে ফেলবো। আর অনেকেই বলো যে আমরা কত অল্প মাছ পাই, তো আমরা অনেক বেশি বেশি মাছ পাই কিন্তু দিতে পারি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো এরপর আমরা দেখতে পারতেছি এখানে আরো আমরা কিছু মাছ ধরছি। এখানে দেখতে পারতেছি আরো একটা বিশাল সাইজের কোরাল মাছ, মোটামুটি ভালোই ছিল, এর দামও কিন্তু বেশ বাজারে পাওয়া যায়। তো এই মাছটাকে আমরা রেখে দেবো, আর দেরি করবো না। তো এই মাছটাকে আমরা রেখে দিই। তো এরপরে মনারা আমরা পেয়ে যাই আরো একটা ছোট সাইজের একটা অক্টোপাস। অক্টোপাস কারা কারা খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো অক্টোপাসটাকে কিন্তু হাতে পেঁচিয়ে ধরছে। তো এরপরে আমরা রেখে দিছি অক্টোপাসটাকে। তো এখানে আসার পরে দেখতে পারতেছি আমরা পেয়েছি একটা সামুদ্রিক একটা সুন্দরী মাছ। তো মনারা মাছের সাইজটা কিন্তু তোমরা মোটামুটি দেখতেই পারতেছো, ভালো একটা সাইজ আছে। এন্ড সুন্দরী মাছের কিন্তু বিশাল বিশাল চাহিদা, তার সাথে কিন্তু বিশাল দাম রয়েছে বাজারে। তো এই মাছটাকে কিন্তু আমরা বেশি দেরি না করে মাছটাকে আমরা ধরে ফেলছি। তো এইদিকে আমরা অন্যদিকে আসার পরে এখানে দেখতে পারতেছো আমরা একটা ইল পেয়ে গেছি। এন্ড আজকে কিন্তু আমরা অনেক কয়টি ইল পাইছি। তোমরা যদি মনে করে থাকো বা তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। তারপরে মনে হয় আমরা ওই ইলটাকে রেখে দেওয়ার পরে এখানে আসার পরে দেখতে পাচ্ছো আরো একটি ইল পাইছি। তো মোট কয়টি ইল পাইছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলতে ভুলবা না। তো ইলটাকে আমরা ধরে ফেলছি, তো এটাকে আমরা রেখে দেবো। তো মনে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা ভিডিওতে লাইক করো না অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করো, কমেন্ট করবা। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সাবস্ক্রাইব করে দিও।